আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করছি ডিম পাকোড়া। এর জন্য প্রথমে 2টি ডিম আগে থেকে বয়েল করে রেখেছি। এবার এটি আমি 4 কোণায় কিউব করে কেটে নেব। আপনারা চাইলে লম্বাভাবেও কেটে নিতে পারেন। এবার একটি বলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দেব 2 চামচ পরিমাণ সুজি, আর সঙ্গে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং ঝাল যে পরিমাণের আপনি খেতে পছন্দ করেন সেই পরিমাণের মরিচ কুচি ব্যবহার করতে পারেন। আমি একটু ঝাল ঝাল খাবার জন্য মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব জিরা গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানটায় মরিচের গুঁড়ো আমি আরও বেশি একটু অ্যাড করেছি। আমার কাছে মনে হয়েছে ঝালের পরিমাণটা আর একটু কম, এজন্য মরিচের গুঁড়ো একটু বেশি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটি কম করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে এবার সম্পূর্ণ উপকরণগুলো ভালোভাবে মেখে নেব। এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচেরও কম বেকিং সোডা, দিয়ে এবার আবারও ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি এখানটা 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। অল্প অল্প করে পানি অ্যাড করবেন, এতে করে একদম লিকুইড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। থিকনেসটা এরকম যখন হয়ে আসবে তখন মিক্সড করা কমপ্লিট করে এবার যে ডিমের কিউব করে রেখেছিলাম সেটি এবার এর মধ্যে করে পাকোড়ার মতো করে চুবিয়ে তেলে ভেজে নেব। তেলটা অবশ্যই হিট হলে তারপর এটি ভাজা শুরু করবেন। একে একে সবগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। পাকোড়াগুলো এভাবে তেলে ভেজে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন মিডিয়াম হিটে যেন এটি ভাজা হয়, তাহলে এতে করে ভিতরটা একদম সুন্দর মতো পারফেক্ট মতো কুক হবে এবং উপরটা হালকা ব্রাউন হয়ে যাবে। আমি এরকম গোল্ডেন গোল্ডেন কালার হতেই এটি উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে আর একটু কড়া করেও ভেজে নিতে পারেন এবং পরিবেশন করতে পারেন। এবার আমি এটি সার্ভ করব। একটা পাকোড়া আপনাদের সাথে ভেঙে আমি শেয়ার করছি, তাহলে বুঝতে পারবেন কতটা মজা হয়েছে। আসলে এই পাকোড়াটা যে কোনো সময় আপনারা তৈরি করতে পারেন ঘরে, খুব অল্প উপকরণ দিয়ে। আশা করি অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।